আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তাদের কাছে কমন একটি প্রবলেম হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আসে, কোন কোন ভুল কাজগুলো করলে এটি চলে আসে, কোন কাজগুলো করা যাবে না। আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু যদি একবার চলে আসে তাহলে সেটি কিভাবে আপনারা রিমুভ করবেন, এই বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আপনাদের যাদের অলরেডি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে এসেছে আপনার ফেসবুক পেজের মধ্যে, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন না। পাশাপাশি আপনাদের যাদের এখন পর্যন্ত এরকম প্রবলেম হয়নি, অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, কেননা ভবিষ্যতে এরকম সমস্যার সম্মুখীন আপনাদেরও পড়তে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আর ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আলোচনা করব এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি, এটি আসলে কি, তারপরে আলোচনা করব এটি কেন আসে বা কোন ভুল কাজগুলো করলে এটি আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে, এবং লাস্টে আলোচনা করব কিভাবে আপনারা এটির থেকে মুক্তি পাবেন বা এটি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ করবেন। তো বন্ধুরা, আনঅরিজিনাল কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, এটির আমি যদি সোজাসুজি বাংলায় ট্রান্সলেট করি সেটি হলো অরিজিনাল নয় এমন কন্টেন্ট, বা যেটি নিজস্বতা নেই সেই রকম কন্টেন্টকেই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট বলা হয়। যেমন আমরা বাংলায় বলতে পারি নকল, বা একই বিষয়গুলো যেগুলো আপনি জাস্ট অন্য জায়গায় থেকে নিয়ে এসে আপনি আবার পুনরায় সেই বিষয়টি করছেন, এগুলোই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আনঅরিজিনাল কন্টেন্ট এটি কোন কোন ভুল কাজ করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে আসতে পারে, সর্বপ্রথম এটি আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমত আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে আসার যে কারণটি হলো সেটি হলো, আপনি যখন রিলস ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করছেন, সেই রিলস ভিডিওগুলো আপনার নয়, বা আপনি এমন কোনো সোর্স থেকে যে রিলস ভিডিওগুলো নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করছেন, সেই রিলস ভিডিওগুলো অলরেডি ফেসবুকের মধ্যে আছে, যার কারণে আপনার এই ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু চলে আসছে। বা আমরা যেটিকে ডিরেক্ট কপি পেস্ট বলে থাকি, ধরুন আপনি কোনো কিছু তৈরি করছেন না, বা আপনি সেটার সাথে কোনোভাবেই যুক্ত নেই, আপনি জাস্ট যে কোনো একটি সোর্স থেকে ভিডিওগুলো ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর ফেসবুকে এসে আপলোড দিচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। অথবা আরও একটি বিষয় হতে পারে আপনার ক্ষেত্রে, সেটি হলো ফেসবুকের মধ্যে অলরেডি যে রিলসগুলো আছে বা যে রিলসগুলো পপুলার, সেই রিলস ভিডিওগুলো আপনি জাস্ট ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর সেই রিলস ভিডিওগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, সেই ক্ষেত্রেও আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু চলে আসবে, এটি কিন্তু মাস্ট। অথবা আপনার নিজস্ব কন্টেন্টও যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে। এক্ষেত্রে আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চান, সেখানে কিন্তু মিউজিক অ্যাড করার অপশন থাকে। আপনার সেই রিলসের সাথে আপনি যদি মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে এই মিউজিকগুলো ইউজ করা যাবে না। পরবর্তীতে আসি, আপনি ধরুন আপনার ফেসবুকে অ্যাকাউন্ট থাকার পাশাপাশি বা ফেসবুকে একটি পেজ থাকার পাশাপাশি লাইকি অথবা টিকটকের মধ্যে আপনার একটি অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এবং যার ফলশ্রুতিতে সেখানে টিকটকের যে একটি লোগো আছে, বা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করলে আমরা কিন্তু টিকটকের লোগো দেখতে পাই, এই লোগো সহ ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। এমনকি দেখা যায় আপনি যদি বেশি বেশি এই টিকটকের লোগো সহ ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পেজটিও আনপাবলিশড অথবা ডিলিট করে দিতে পারে ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে, টিকটকের পাশাপাশি ইনস্টাগ্রাম থেকেও আপনি যদি ভিডিওগুলো ডাউনলোড করেন, সেই ক্ষেত্রেও কিন্তু ইনস্টাগ্রামের একটি লোগো আমরা দেখতে পাই ভিডিওর মধ্যে। পাশাপাশি ইউটিউবের শর্টস থেকেও যদি আমরা ভিডিও ডাউনলোড করি, সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু লোগো দেখা যায় অনেক সময়। এই লোগো সহ ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনার চলে আসবে। এবার আসি আরও অন্য যে কারণে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি ফেসবুক পেজের মধ্যে আসতে পারে, সেটি হলো, আপনি ধরুন একটি ভিডিও তৈরি করছেন বা টিকটকের মধ্যেই ভিডিও তৈরি করলেন, এবং সেই ভিডিওটি আপনি এমনভাবে ডাউনলোড করলেন
যাতে করে টিকটকের যে লোগোটি আছে সেই লোগোটি আসলো না, কিন্তু টিকটকের যে মিউজিকটি আছে সেই মিউজিক সহকারে ভিডিওটি আসলো এবং আসার পর সেই ভিডিওটি যদি আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। এক্ষেত্রে এই ভুলগুলো কিন্তু করা যাবে না। অথবা আপনি কোনো কপিরাইট সাইট থেকে যদি মিউজিক ডাউনলোড করার পর সেই মিউজিকটি যদি আপনার ভিডিওর সাথে অ্যাড করে সেই ভিডিওটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রেও আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে। কেননা আপনি যে কপিরাইট ফ্রি মিউজিকটি ইউজ করছেন আপনার রিলসের মধ্যে সেই মিউজিকটি হয়তো আরও অনেকেই ফেসবুকের মধ্যে ইউজ করে রেখেছে, যার ফলশ্রুতিতে আপনি যখন নতুন করে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। পরবর্তীতে আসি, আপনি যদি আপনার রিলস ভিডিওটি শুধুমাত্র কোনো সাউন্ড ছাড়া বা দেখা গেল আপনি অনেকগুলো ছবি অ্যাডজাস্ট করে, আমরা যেটিকে স্লাইড শো ভিডিও তো বলি, সেই স্লাইড শো ভিডিও যদি আপনি আপনার রিলসের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রেও আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসতে পারে এবং আপনার কিন্তু কখনোই এই ফেসবুক পেজটি মনিটাইজ আসবে না বা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু এর মধ্যে আসবে না। অথবা আপনি দেখা গেল শুধুমাত্র একটি পিকচার অ্যাড করলেন, সেই পিকচারটি অ্যাড করে তার পিছনে একটি মিউজিক অ্যাড করে দিয়ে সেটি অ্যাজ এ রিলস আকারে যদি পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। পরবর্তীতে আসি, স্ট্যাটাস ভিডিও বা টিকটকের মধ্যে আমরা অনেক সময় এই ভিডিওগুলো দেখে থাকি, সেটি হলো একটি আমরা পিকচার সামনের দিকে রাখি এবং এই পিকচারের পিছনে একটি ব্যাকগ্রাউন্ডে ডায়লগ দিই এবং ডায়লগের যে কথাগুলো আসে সেই ডায়লগের সাথে সাথে স্ক্রিনের উপর লেখাগুলো চলে আসে। এই রকমের ভিডিও যদি আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। এই যে কয়েকটি ভিডিওর কথা আমি বললাম, এই টপিকের ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে। পাশাপাশি ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করে যদি আপনি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই রিলসের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুগুলো চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুকের এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আপনাদের জন্য এই ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনের বিষয়গুলো আছে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিও বানিয়ে উপহার দেবো। তো বন্ধুরা, এবার আসি, আপনার পেজের মধ্যে যদি এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি চলে আসে তাহলে কিভাবে আপনারা এটি রিমুভ করবেন। তো বন্ধুরা, এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আমি যে বিষয়ের কথাগুলো উল্লেখ করলাম এই বিষয়গুলো আপনার কোন রিলসের মধ্যে আছে সেটি আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। যদি আপনারা এটি খুঁজে বের করতে পারেন, খুঁজে বের করার পর আপনাকে সেই রিলসটি ডিলিট করতে হবে। সেই রিলসটি ডিলিট করার পর আপনি যদি পারেন তাহলে কয়েকদিন লাইভ করবেন। লাইভ করলে আপনার এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি চলে যাবে। এক্ষেত্রে আপনার যদি লাইভ করার মতো পসিবিলিটি না থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট আপনি আপনার এই যে রিলসগুলোতে সমস্যা আছে সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে রেগুলার আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করেন, তবে অবশ্যই আমি যে বিষয়ের কথাগুলো উল্লেখ করলাম এই বিষয়গুলোর মেনে তবে কিন্তু আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে। তাহলে রেগুলারিটি মেনটেন করে আপনি রিলস ভিডিও পাবলিশ করলে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি এটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আপনার ফেসবুক পেজ থেকে। আর যদি আপনি বুঝতেই না পারেন যে আসলে কোন ভিডিও থেকে বা কোন রিলস থেকে আপনার এই প্রবলেমটি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু যতগুলো রিলস আছে সব রিলসগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তবে অবশ্যই এক্ষেত্রে আপনি একসাথে কখনোই আপনার পেজের যতগুলো রিলস আছে এগুলো ডিলিট করবেন না। এক্ষেত্রে আপনার পেজের উপর কিন্তু ব্যাড ইফেক্ট পড়তে পারে এবং আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু একবারে ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি প্রতিদিন যে কয়টি সম্ভব বা যে কয়টি আপনার সক্ষমতা আছে রিলস ভিডিও আপলোড করার সেইভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এবং একদম শুরুর দিক থেকে আপনি যে রিলসগুলো আপলোড করেছিলেন সেগুলো আস্তে আস্তে ডিলিট করতে করতে চলে আসবেন। এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজের হেলথ এবং রিচটি মেনটেন করে আপনার পেজের ভিডিওগুলো ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এগুলো মেনে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে। আর এভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক পেজের মধ্যে কখনো কোনো সমস্যা আসবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।